এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ আমাদের সাথে আন্তরিক এবং তারাও এই ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে। যাত্রাপথে সকল সদস্যদের হয়রানি যাতে না হয়, বিশেষ করে নারী যে যাত্রী সকল আছেন তাদের হয়রানি, যে কোনো ধরনের অভিযোগ আমাদের র্যাবের কাছে পৌঁছে দিতে হবে এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের সেবায় আমাদের লোকজন কাজ করে যাবে। আমি আরও একটি কথা আপনাদেরকে সতর্ক করতে চাই, সম্মানিত যাত্রী সকলকে, যে বিভিন্ন অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং অন্যান্য যে সকল ছিনতাইকারী আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। তবে আপনারা অযাচিতভাবে কোনো অপরিচিত মানুষের সাথে সখ্যতা গড়ে তুলবেন না এবং যাত্রাপথে কারো কাছ থেকে কোনো ধরনের খাবার গ্রহণ কিংবা এরকম সখ্যতা যদি কেউ আপনাদের সাথে তৈরি করে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এবং আমরা এরই পাশাপাশি দূরপাল্লার যাত্রায় মহাসড়কে 2 চাকার যানবাহন এবং 3 চাকার যে যানবাহনগুলি আছে সেগুলো এড়িয়ে চলার জন্য পরামর্শ দিচ্ছি এবং আপনারা আপনাদের যাত্রা নিরাপদ হোক, আপনাদের ঈদ সুন্দর হোক এবং নিরাপদে আবার আপনারা কর্মস্থলে ফিরে আসুন। দর্শক, কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রার বিষয়ে ব্রিফ করছে র্যাব। আমরা ছিলাম সেখানে। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই টাঙ্গাইলে। সেখানেও ব্যস্ততা বেড়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। সেখানকার যে খবর সেটি জানাতে আমাদের সাথে রয়েছেন সহকর্মী মাসুদ রানা। আমরা যাচ্ছি তার কাছে। মাসুদ, সপ্তাহের শেষ কার্যদিবস বলা যায়, ঈদের আগে শেষ কার্যদিবস, সেক্ষেত্রে মহাসড়কগুলোতে চাপ কেমন দেখছেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের রূপারচর এলাকায়। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কে কিন্তু দীর্ঘ গাড়ির যে যানজট, সেই যানজট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই যানজটটা কিন্তু সকাল 7টা থেকে শুরু হয়েছে। সকাল 7টা থেকে এই বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এলাকায় একটি সড়ক দুর্ঘটনা এবং একটি গাড়ি বিকল হওয়ার কারণে কিন্তু এই মহাসড়কটি এই যে যানজটের এখন এত যে ভয়াবহ রূপ, সেই ভয়াবহ রূপ নিয়েছে। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো যে এই যানজটটি এই টাঙ্গাইলের এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13 কিলোমিটার হলেও এর মাঝে মাঝে কিন্তু প্রশাসনের সহায়তায় গাড়ি চলাচল করছে এবং এটা একটি ডাইভারশন সড়ক করে দেওয়া হয়েছে। এই ডাইভারশন সড়কে কিছুক্ষণ পরপর গাড়িগুলো রানিং করা হচ্ছে, যে কারণে কিন্তু যে ভোগান্তিটা চিন্তা করা হয়েছিল সেই ভোগান্তিটা আসলে এখানে তেমনটা পোহাতে হবে না বলে জানিয়েছেন এখানকার যারা কর্মরত পুলিশ সদস্য রয়েছেন তারা। এছাড়াও আমি আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এই মহাসড়কে কিন্তু ঈদের আগে প্রতি বছরই ব্যাপক গাড়ির চাপ বৃদ্ধি পায় এবং গাড়ির চাপের বৃদ্ধির কারণে কিন্তু আগ মুহূর্তে এই যেরকম দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার কারণে এই যে যানজট, এই যানজটের সৃষ্টি হয়। আর এইবারও ঠিক তেমনি আজকে সকাল থেকে হঠাৎ করে এই যানজটের সৃষ্টি হয়েছে এবং এখনকার যারা কর্মরত দায়িত্বরত পুলিশ অফিসার রয়েছেন তারা জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই যানজট নিরসন করে কাজ করছেন তারা। ফারুক, এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ যানজট। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।